আপনার জন্য তো বাইকটা কিনলাম। ভাবলাম মেয়েটা ইউনিভার্সিটিতে যায়, রিক্সা পায় না, সিএনজি পায় না, সারাদিন দাঁড়াই থাকে, থামে, বিরক্ত হয়, একটা বাইক কিনি। ইউনিভার্সিটি নামাই দিয়ে আসলাম, ওইখান থেকে আবার বাসায় ড্রপ করলাম। এই জন্য কিনছি, কষ্টের টাকা দিয়ে কিনছি, মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে কিনছি। যাক, ফালতু কথা বলার টাইম নেই। উঠেন, পিছনে বসেন, কাঁধে হাত দিতে পারেন, এখানে দিতে পারেন, জয় রক্ষণ। শোনেন, তার আর দরকার নেই। আমার হবু হাজবেন্ড অলরেডি একটা প্রাইভেট কার আছে, যেটা দিয়ে এখন থেকে আমি যেখানেই যাব সেখানে সে নিয়ে যাবে এবং আমার জন্য ওয়েট করবে। আমার কাজ যখন শেষ হবে তখন সেখান থেকে আমাকে সুন্দর মতো আমার বাসায় এনে আমাকে পৌঁছাই দিবে। এই জিনিস কবে হলো? এত কাল, মানে অনেক আগে থেকে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। আমাকে তারা পছন্দ করেছে এবং আমিও পছন্দ করেছি। শুধুমাত্র এখন বিয়ের তারিখটা বাকি, আর সব পছন্দ। এই জিনিস নেওয়ার জন্য রাজি হলো কে, তখন বলো। শুনেন, আমার হবু হাজবেন্ড রিফ্লেক্স কোম্পানির সিইও, বুঝছেন? ঠিক আছে, যান তাহলে আপনার হবু হাজবেন্ডের গাড়িতেই যান। আসবো আমি, বিয়ে খেতে আসবো আপনার সিইও জামাইয়ের। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আপনি কেমন আছেন? ভালো থাকি কি করে? কেন আব্বা আপনারা কি করছেন? তোমার ছোট ভাই যে কাজটা করছে তাতে ভালো থাকার কোনো উপায় আছে? কি করছো? তোমার ছোট ভাই, আমি পায়েলের জন্য যে ছেলে ঠিক করছি সেই ছেলেকে আবল তাবল উল্টাপাল্টা কথা বলে তারপরে বিয়েটা ভেঙে দিছে। পায়েল কথায় কথায় বলছে ওই ছেলে রিফ্লেক্স কোম্পানির সিইও, সেই সূত্র ধরে ওই কোম্পানিতে চলে গেছে। শোনো বাবা, আমি আমার মেয়েকে তোমার কাছে রাখবো না, আমার মেয়েকে আমার বাড়িতে পাঠিয়ে দাও। আব্বা আপনি কোনো টেনশন করে আব্বা আপনি চিন্তা আব্বা আপনি অসুস্থ হয়ে যান। আব্বা আমরা একেবারে চলে যাচ্ছি বাসে ছেড়ে। একেবারে চলে আসছি মানে? তো কি করব? কি করব? আপনাদের অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি দিছে, মুরগির টাকা দেলা, মাছ দিছে, মাছের টাকা দেলা, সবজি দিছে, সবজির টাকা দেলা, আমার অফিসের টাকা আমার ড্রয়ার থেকে চুরি করে নিয়েছে, মোটরসাইকেল কিনছে, আমার বউকে মদ খাওয়া দিয়েছে। আপনার ছেলে আমার বউকে কানপড়া দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে বাবা, এত কিছু সহ্য করছি। আপনার ছেলে কি করছে জানেন? আপনার ছেলে আমার শ্বশুরবাড়ির দিকে আমার শালি ঘর ভেঙে দিছে। কি সুন্দর একটা সমুদ্র আসছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছিল, সেখানে ভেঙে দিছে সে। আমার শ্বশুরটাকে আমাকে দুনিয়ার অত্যাচার করছে, আমার নামে যাহাতা কথা বলছে। এরপরে বলেন এখানে থাকতে হাইকা আপনাকে, মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর খাওয়াতে পারবো না। আপনাকে আমি কতবার বলবো আপনার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিন, আপনি তাকে বিদেশে পাঠাচ্ছেন না, আপনাকে কোলে বসে রাখছেন, আপনি বসে রাখেন, আমি পারবো না। আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর খোটা দিলি? ঠিক আছে, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। এই সংসার আমি চালাবো। যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে থাকবো। যা 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 যা। চা দিব তোমাকে? না, ভাবি, ভাবি, ভাবি কে আম্মা? ভাবিরে দিয়ে কি করবি? ভাবির দিকে করবো মানে? তো ভাবিরে খুঁজতে পারি না আমি। কি দরকার তো? আবার কোন জটিলতা লাগাইতে আসছো? আবার কোন কথা কুকথা কান কথা কয়ে ভাবিরে বাড়ি থেকে বের করতে আসছো? আরে আজীব বিষয় কি করছি আমি? কি করছো তুমি জানো না? তোমার ভাই, তোমার বড় ভাই আমার আজে বাজে বকাবকি কইরা সে ক্ষেত্রে চলে গেছে। আর কি চাও? এবার একটা কাজ করো, এবার তুমি আমারে এবার যে বাড়ি করে দাও। বাড়ি করে দিয়া তুই একটু ভালো থাকো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভাড়াটার জন্য আসছিলাম। 4-5 দিন পরে দিয়ে দেবো। আঙ্কেল আজকে তো 10 তারিখ, আজকে
আজকে ভাড়াটা দিয়ে দেন। 10 তারিখ তো সবসময় দেই, 4-5 দিন পরেই দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা একটু তাড়াতাড়ি দিন, ঠিক আছে আঙ্কেল। আসেন, আসসালামু আলাইকুম। খুব তো বাড়িওয়ালার পোলারে বললা যে 4-5 দিন পরে ভাড়া দিয়ে দিবা। কই থেকে তুমি ভাড়া দিবা? টাকা তোমার কাছে আছে না আমার কাছে আছে যে ভাড়া দিবা? আমি মানতেছি যে বড় ছেলে একটু বেশি বলে ফেলছে। আরে গায়ে মধ্যে হাত দিয়ে একটু বলতে পারতা যে বাবা কিছু মনে করিস না, ভুলে যা সবকিছু। তা না, খুব ফুটানি দেখাইছিলা না? যা 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 যা, তোরে লাগবে না, আমি নিজেই সংসার চালাতে পারবো। তাই বলে তো বাড়ি থেকে বাইর করে দিলা। এখন এখন কোথা থেকে তুমি সংসার চালাবা সেটা আমি বলো। দরকার হয় আমি আবার চাকরি নেব।